তারাই একমাত্র সেজদা করতে পারবে কাল কিয়ামতের ময়দানে। কি হবে ফলটা? যারা সেজদা করে সেজদা থেকে উঠবে তাদের মুখটা পূর্ণিমা চাঁদের মতো চকচকে হয়ে যাবে। আর যারা পেছন দিকে টক্কর খেয়ে পড়ে যাবে, সেজদা থেকে উঠবে, তাদের মুখটা কালো হয়ে যাবে একদম। কাল কিয়ামতের ময়দানে দুটো দল থাকবে, একটা কালো মুখ আর একটা সাদা মুখ। একটা হকের দল সর্ব জায়গায় আছে, এটা একটা সাদা হলে একটা কালো, একটা নিচু হলে একটা উঁচু, একটা হক হলে আর একটা না হক, একটা সত্য একটা মিথ্যা, প্রত্যেকটা কথার দুটো করে আছে। সেই রকম কাল কিয়ামতের ময়দানে সেই দুটো জিনিসই হবে, একটা হবে সাদা মুখওয়ালা, একটা হবে কালো মুখওয়ালা। এই কালো মুখওয়ালাদের ফেরেশতারা সঙ্গে সঙ্গে বেঁধে ফেলবে, শেকল দিয়ে বেঁধে ফেলবে, গরুর মতো পেটাতে পেটাতে নিয়ে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের দরজার কাছাকাছি যখন চলে যাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, ভাই তোমরা তো দুনিয়াতে 50-60 বছর ছিলে, তোমাদের জাহান্নামে আসতে হলো কেন? কি এমন কাজ করেছো যার জন্য জান্নাতে জাহান্নামে আসতে হলো? বলছে আমরা নামাজ পড়িনি। আরো পরিষ্কার করে বলেছে, আমরা মুসল্লি ছিলাম। যারা মুসল্লি তারা তো নামাজ পড়ে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়িনি, আর মিসকিনদের খানা খাওয়াই। আরো অনেক কথা আছে, এই দুটো মেন কথা বললে এটা। ওরা তখন তো কাঁপছে, ভয় থরথর করে কাঁপছে, আর কত কথা বল, যে আমরা নামাজ পড়িনি আর মিসকিনদের খানা খাওয়াই। তাই নাম বলে, আচ্ছা বাবা তোমরা তো 50-60 বছর দুনিয়াতে ছিলে, কোনো মানুষকে তোমাদের বলেনি একবার নামাজের কথা, বাবা নামাজ পড়ো, মিসকিনদের খানা খাও, এ কথা কি বলেনি? বলে হ্যাঁ বলেছে, কিন্তু আমরা বিশ্বাস করি। ঠিক বাস্তবে কথা, বাস্তব কথা এটা। আজকে আমাদের মধ্যে এটা নেই, আছে বাবা? নামাজ পড়ার কথা বলা হচ্ছে, বাবা নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে একমাত্র নামাজ পড়ার জন্য। আমরা কজন নামাজ পড়ি? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না। তারা বিশ্বাস করতে পারে না, তারা মনে করছে দুনিয়াটাই সব, এর পরে আর কিছু নেই, এর পরে আর কিছু নেই। কিন্তু দুনিয়া আর আখেরাত দুটো কথা আছে, ভালোর পরে যদি মন্দ থাকে, তাই ভালো একটা কথা, মন্দ একটা কথা। দুনিয়া একটা কথা, আখেরাত একটা কথা। দুনিয়া যদি থাকে, আখেরাত থাকবে। হ্যাঁ, থাকবে আখেরাত। আখেরাতের উপর বিশ্বাস করতে হবে, আখেরাতের উপর বিশ্বাস না করে দেয় ইমানই থাকবে না। দুনিয়ায় আমরা আছি, দুনিয়াটা আখেরাতের সঙ্গে তুলনামূলক ভাবে কি বলছে, যে দুনিয়াটা হলো এক ফোঁটা পানি, আর আখেরাতটা হলো সমুদ্র, মহাসমুদ্র। সমুদ্রের সঙ্গে এক ফোঁটা পানির কোনো তুলনা হয়? তাহলে সেই দুনিয়াতে আমরা আছি, আমাদের উপরে হুকুম আছে নামাজ পড়ার, সেই হুকুম থেকে আমরা সরে যাচ্ছি, তাহলে আমাদের কি হবে? তাই শয়তান কাঁদতে কাঁদতে যাচ্ছে, যখন আমরা নামাজে সেজদা করি তখন শয়তান পালিয়ে যায়, কাঁদতে কাঁদতে পালিয়ে যায়, আর বলে হায় আফসোস, সেজদা করার কারণে মানুষ পেল জান্নাত, আর আমি সেজদা না করার কারণে আমি হলুম জাহান্নামী। কাঁদতে কাঁদতে যাচ্ছে, কিন্তু এমন ভাবে ঘিরে ফেলেছে তাকে, আর ফেরার মতো উপায় নেই। তা আমরা ওই রকম সেজদা করি না, অনেক সেজদা করি না। আমরা সেজদা না করে যদি অনুতপ্ত হয়ে যদি ফিরে আসি, অনুতপ্ত হয়ে যে এতদিন সেজদা করে নেই, নাফরমানি করেছি, আল্লাহ একবার যদি ফিরে এসে সেজদা করে, আল্লাহ বলছে ওই বান্দার পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমাদের একবার তওবা করার দরকার, সবাই ভুল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তওবা করতে, তওবা করতে ভুল হয়ে গেলে বাবা, গোনা করেছো সঙ্গে সঙ্গে তওবা করো, আল্লাহ আমি গোনা করেছি, আল্লাহ আমার গোনা মাফ করে দাও। আল্লাহর কাছে এই কথা মাফ চাইলে আল্লাহ মেহেরবান, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ সবসময় চান যে আমার বান্দারা সবাই যেন জান্নাতি হয়ে যায়। হ্যাঁ, সেই জান্নাতেই আমাদের করে দেওয়ার জন্য আমার আল্লাহ পৃথিবীর শুরু থেকে প্রত্যেক যুগে যুগে নবী রসুলদের পাঠিয়েছে, প্রত্যেক যুগে যুগে পাঠিয়েছে। কেউ বলতে পারবে না কি আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের জন্য কোনো মানুষ পাঠাননি দুনিয়ায় যারা আমাদেরকে এই সব কথা বলবে, নামাজের কথা, অজুর কথা, হালাল খানার খাওয়ার কথা,
মা বাপকে সেবা করার কথা, এসব কথা আমরা তো কেউ বলিনি, এ কথা বলতে পারবে না কেউ। কাল কোনো উত্তর থাকবে না, কোনো প্রশ্ন যেটা আল্লাহ করবে তার কোনো উত্তর থাকবে না, আমরা দিতে পারবো না। কারণ আমরা জেনে শুনেই করছি এইগুলো একমাত্র দুনিয়ার মোহে পড়ি, দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায় আমরা এত খারাপের দিকে চলে গেছি যে আখেরাত বলে আর কিছু মনে হয় না। এখানে 10 তলা 20 তলা বাড়ি করছি, এয়ার কন্ডিশন ঘর, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, চাকর বাকর, কত আরাম বাবা। হ্যাঁ, 1 হাত মোটা উঁচু গদির উপরে শুয়ে আছি, চারিদিকে চাকর। একটা জিনিস চাইলে 10 জন এসে একটা নিয়ে দেয়। একজনের কাছে একটা জিনিস চাইলে 10 জন সেই জিনিস নিয়ে এনে হুজুর দিন। তাই কত কত আরামে আছে বাবা। যদি বলে আমি আজকে বাইরে বেরোবো না, লোকে কোলে করে নেই বের করে বাইরে। হ্যাঁ, এবার আমি আজকে গোসল করবো না, তাহলে সবাই মিলে ধরে তাকে গোসল করে দিই। তাহলে কত দুনিয়াবি জিনিস, কত দুনিয়ায় কত আরাম আয়েস। তাই আমার আল্লাহ বললেন যে বাবা তোমাদের তো দুনিয়াতে পাঠাচ্ছি আমি, পাঠানোর আগে আমাদের আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ বলছে আমি কি তোমাদের আল্লাহ? আমরা সবাই বলেছি হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। তা আমি তোমাদের দুনিয়াতে বাবা পাঠাচ্ছি, মানে একেবারে নয়, আস্তে আস্তে পাঠাচ্ছি। যেমন এখন আমরা আসি, পরবর্তীতে আরো আসবে। একেবারে যদি পাঠাতে হতো, হবে না, পরে পরে আমরা যাচ্ছি, এই বয়স হয়ে গেছে আমরা চলে যাব, আবার বাচ্চা জন্ম হবে, তারাও বড় হবে, তারাও চলে যাবে, আবার এর গ্রাজুয়ালি আস্তে আস্তে ক্রমান্বয়ে আসবে, আল্লাহ পাঠাবে। তো আমি দুনিয়াতে পাঠাবো তোমাদের, তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নেবে তো বাবা? আল্লাহ আমার কথাটা মনে করবে তো? আল্লাহ বলবে তো হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করেছি। কিন্তু আমার আল্লাহ জানতেন যে আমার বান্দারা দুনিয়া গেলে দুনিয়ার সৌন্দর্য টাকা পয়সা থেকে সব ভুলে যাবে, তাই প্রতি যুগে যুগে তিনি নবী পাঠিয়েছেন। আর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠালেন, আমরা সেই নবীর উম্মত। ইনি নবীদের সর্দার, আমার শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের সর্দার, যত নবী পাঠিয়েছেন তাদের সবার সর্দার, শেষ নবীর উম্মত আমরা। এনাকেও পাঠালেন যে আমরা যাতে আমাদের সে আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে এই কালাম পাকটা দিয়েছেন আমার আল্লাহ। হে নবী, তুমি কালাম পাকের কথাগুলো সারা বিশ্ববাসীর কাছে প্রচার করে দাও। হ্যাঁ, প্রচার করে দিয়েছেন আল্লাহর কথাগুলো। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন আমরা যাতে ভালো থাকি, সেই জন্যে। তা আমাদের ভালাইয়ের জন্য এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, আর এই কালাম পাক তার কাছে দিলেন, বলে নবী, এ নবী তুমি এই কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষের কাছে প্রচার করে দাও। তে কালাম পাকে কি আছে বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত ওজিফা পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, সাধ্য মতো পরেশগারি করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, পাড়াপড়শির সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, গরিব মিসকিনকে দেখতে হবে, গরিব মিসকিনের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। পুরো গরিব মিসকিন তোমার বাড়িতে এলে তার সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবে না, খারাপ ভাষায় কথা বলবে না। আরো কালাম পাকে মানে একবার ধরে ধরে বলে দিয়েছে, কোনো গরিব মিসকিন তোমার বাড়ি গিয়ে তাকে ধাক্কা দিয়ে বের করে দেবে না বাড়ি থেকে। এইরকম করেছে, ধাক্কা মেরে তাকে বের করে দেবে না বাড়ি থেকে। আমার আল্লাহ জানতেন সব, তো এসব আল্লাহ অতীতে যা হয়ে জানেন, বর্তমানে কি হচ্ছে জানেন, ভবিষ্যতে যাবে সব জানা আমার আল্লাহ। আমরা যে কি করবো দুনিয়াতে গিয়ে আমার আল্লাহ সব জানতেন। সেই জন্য এই কালাম পাক পাঠিয়ে দিয়েছেন যাতে আমরা সাবধান হই, যাতে আমরা সাবধান হই। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ধরে তার কথা, কালাম পাকের কথাগুলো প্রচার করে গেছেন। নবী পাক নেই এখন, সেই কথাগুলো প্রচার করছে কারা করবে? করবে তার কামেল ওলি আল্লাহরা। সেই ওলি আল্লাহ হয়ে জমানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি, এইরকম ওলি আল্লাহ থাকবে ইনশাআল্লাহ। নবীবার যেমন থাকবেন না, তারপরে সাহাবারা থাকবে, সাহাবার পরে তাবিঈনরা থাকবে, তাবিঈনরা থাকবে, তারপরে এই ওলি আল্লাহর সিলসিলা শুরু হবে। এই ওলি আল্লাহ থাকবে কিয়ামত পর্যন্ত, এরা থাকবে। হ্যাঁ, আর আমার মুর্শিদ আজম যে দরবার প্রতিষ্ঠা করেছেন, এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে।
কেন? আল্লাহ বলেছে আমি এই কালাম পাক পাঠিয়েছি, আমি এটা হেফাজত করব নিজে, এর কেউ পরিবর্তন করতে পারবে না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তা কিয়ামত পর্যন্ত যদি কালাম পাক থাকে, এই কালাম পাকের ওজিফা আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম রাহমাতুল্লাহ দিয়েছেন আমাদের এই কালাম পাক থেকে ওজিফা। সূরা ফাতিহা থাকবে, সূরা ইখলাস থাকবে, সূরা ফালাক নাস থাকবে, কোরআন শরীফই থাকবে পুরো। তাহলে তাহলে হাক্কানি দরবারে যে ওজিফা আছে, এই হাক্কানি দরবার ইনশাআল্লাহ থাকবে। আমরা আজকে আছি, কালকে থাকবো না, অন্য লোক আসবে আমাদের পরে। এর আগে কোন অন্য লোক ছিলেন, আমার মোর্শেদ ছিলেন আজম খান রহমতুল্লাহ দরবার প্রতিষ্ঠা করেছেন, তিনি নেই, তারপরে পরবর্তী খলিফারা এসে চালাচ্ছেন। এই রকম ভাবে চলবে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। কাজী আমাদের হিসাব করার দিন এসেছে, হিসাব। সব মোর্শেদ মধ্যে একই কথা বলে গেছেন, আজম খান যা বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আজান গাছেন সেই কথাই বলেছেন, মুয়াজ্জিম কেবলা সেই কথাই বলেছেন, অফিসি কেবলা সেই কথা বলেছেন, সাবর শুন হুজুর রহমতুল্লাহ সেই কথা বলেছেন, আর আমরাও সেই কথাই একই কথা বলছি। কেউ কি বলেছে 6 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কেউ কি বলেছে 2 মাস রোজা করতে হবে, কেউ বলেছে সেই একই কথা, যে কথাটা আমার আল্লাহ বলেছেন নবী পাককে, আর নবী পাক সারা বিশ্বের কাছে বলেছেন, আর বর্তমান জামানার মুজাদ্দিদ আর মাওলানা সুফি মুফতি আজম রাহমাতুল্লাহ সেই কথাই মানুষের কাছে বলছে। তাহলে তাহলে এই কথাটা কোথায় আছে? এই কালাম পাকে আছে, যে নামাজ পড়তে হবে। এই আয়াতটা যে শয়তান দুঃখ করে বলছে, হায় হায়, যারা সেজদা করলো তাদের ঠিকানা হলো জান্নাত, আর আমি ভুল করে আমি সেজদা করলাম না, আমার স্থান হলো জাহান্নাম। কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে। যখন মানুষ সেজদা করে তখন শয়তান কাঁদতে কাঁদতে পালায়, আর ওই কথা বলে, হায় আফসোস, যারা সেজদা করলো তাদের ভাগ্য হলো জান্নাত, আমি সেজদা না করার কারণে আমার ভাগ্যে হলো জাহান্নাম। তফসিরে মারিফুল কোরআন এই কথাটা আছে, তফসিরে মারিফুল কোরআন পৃষ্ঠা নম্বর 470 শেষের দিকে। তফসিরে মারিফুল কোরআন পৃষ্ঠা 470 শেষের দিকে এই তফসিরে মারিফুল কোরআন সেই বইটাতে আছে। নিকটবর্তী আত্মীয় স্বজনের হক ও নামাজ সদ্ব্যবহার করার তাগিদ। নিকটবর্তী আত্মীয় স্বজন যারা কাছাকাছি আছে, আত্মীয় স্বজন, তাদের হক ও সদ্ব্যবহার করার তাগিদ। আত্মীয় স্বজনের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে সেই কথাই এখানে বলছে। পিতা মাতার পরেই সাধারণ অর্থাৎ সমস্ত আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করার তাগিদ দেওয়া হয়েছে। কারণ কোরআন করিমের প্রসিদ্ধ এক আয়াতে বিষয়টি এভাবে উল্লেখ করা হয়েছে, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন ভাষণের পর তেলাওয়াত করতেন। তা হলো আল্লাহ সবার সাথে ন্যায় ও সদ্ব্যবহার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ সবার সঙ্গে সৎ ও ন্যায় ব্যবহারের নির্দেশ দিচ্ছেন, এবং নির্দেশ দিচ্ছেন আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য। আত্মীয় স্বজনের যে হক আছে সেই হক আদায় করার জন্য আমার আল্লাহ বলছেন। এতে সাধ্য নাই আত্মীয় স্বজনের কায়িক ও আর্থিক সেবা যত্ন করা, আত্মীয় স্বজনের আর্থিক সেবা যত্ন করা। অর্থাভাব হলে, অর্থাভাব যদি হয়, আত্মীয় স্বজনের গরিব যদি হয়, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। আত্মীয় স্বজন মানে কি? আত্মীয় স্বজন নিজের শ্বশুর শাশুড়ি, নিজের মামা মামি, এইসব পাড়া পড়শি আর কাছাকাছি যারা আছে তারা। হ্যাঁ, এদের এদের সঙ্গে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। অনেক মানুষ ধনী আছে, তার আত্মীয় গরিব মানুষ, বিরাট ধনী মানুষ, আত্মীয়রা তারা লেবারের কাজ করে, তাই সামনে থেকে গেলে কথা বলেন, কথা বললে ইজ্জত চলে যাবে। একটা গরিব লোক মাটি কোদাল ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, তার আত্মীয় দাঁড়িয়ে আছে, ট্যাক্সি ট্যাক্সি থেকে নেমে দাঁড়িয়ে আছে,
আর কি করে বলে যে ভাই কেমন আছেন, বলি মান সম্মান যাবে। তুমি মান সম্মান যাওয়ার ভয়তে বললে না, আত্মীয়কে উপেক্ষা করলে, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ তোমাকে উপেক্ষা করবে, তোমাকে উপেক্ষা করবে কাল কিয়ামতে। তুমি আত্মীয় স্বজনকে অবজ্ঞা করেছো। আর পিতা মাতার তো কথাই নেই, বাপ মাকে অবজ্ঞা করলে, যে বাপ মাকে অবজ্ঞা করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত পাবে না সে। মায়ের পায়ের তলায় হচ্ছে জান্নাত। মা বাপকে সবসময় খুশি রাখতে হবে। মায়ের হক আদায় করা যাবে কি করে? মায়ের হক আদায় করা খুবই মুশকিল। হ্যাঁ, গায়ের চামড়া কেটে যদি জুতো করে দেওয়া যায় মায়ের পায়ে, জুতো পায়ে দিয়ে হক আদায় হবে না। একজন ছেলে বলছে আমি হজ করতে যাব, টাকা পয়সা জমা করেছে সব, সারা গ্রামের লোকের কাছে গিয়ে বলছে বাবা আমি হজে যাব, আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেয়। আমরা বলি না হজে যাওয়ার আগে? সে গিয়ে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে এসে মায়ের কাছে বলছে মা আমি তো হজে যাব, তা তুমি আমাকে দয়া করে অনুমতি দাও। মা উঠতে পারে না, শয্যাশায়ী। বলছে বাবা তুই হজে যাবি, কিন্তু আমি তো অনেক দিন থেকে চেষ্টা করে আছি তোর সঙ্গে হজে যাব। ছেলে বলে আলহামদুলিল্লাহ মা তোমাকে নিয়ে হজে যাও। সেই মাকে পিঠে পেতে নিয়ে হজে চলে গেল। হজে যারা গিয়েছেন তারা জানেন তো, তোয়াফ করতে হয়, সাই করতে হয়, কাকর মারতে হয়, অনেক পরিশ্রমের কাজ আছে সেখানে করতে হয়। সব পিঠে করে নিয়ে সব কাজ করেছে, মাকে পিঠে বেঁধে নিয়ে সব কাজ করেছে। করে হজ থেকে ফিরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছে আল্লাহ নবী আমি মাকে পিঠে করে নিয়ে হজ করে এসেছি, তোয়াফ করেছি পিঠে করে নিয়ে, সাই করেছি পিঠে করে নিয়ে, কাঁকড় বেঁধেছি পিঠে করে নিয়ে, সমস্ত কাজ আমি মায়ের পিঠে করে নিয়ে করেছি। আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা এক রাতের দুধের ঋণ তুই শোধ করতে পারো, এক ফোঁটা দুধের ঋণ মায়ের তুমি শোধ করতে পারোনি। এই মা কি আছে বাবা? আজকে সেই মাকে আমরা অবজ্ঞা করি। আমি বড় নামাজি, জামা পায়ের পাতার তলায় চলে গেছে, এত বড় জামা, হ্যাঁ মাথায় পাগড়ি বিরাট বড়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওজিফা পড়ি, হজ করি, জাকাত করি, আর মা থাকে বৃদ্ধাশ্রমে। মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেখেছি। কেন? বউ রাগ করে খুব, মাকে বাড়িতে রাখলে রাগ করে, শ্বেত পাথরের বাড়ি, মা পায়খানা করে ফেলে। বৃদ্ধ যারা হয়েছে তারাই বুঝতে পারবে এই জ্বালাটা, সাধারণ মানুষ বুঝবে না বাবা। আমার দাদিরা যখন শুয়ে থাকতো আমরা গিয়ে গায়ে গড়াগড়ি খেত, খুব শান্তি হতো, তাদের গায়ে ব্যথা মরে যেত। ওঠার সময় মাটি ধরে ও বাবা ও বাবা ও বাবা করে এমন ভাবে উঠতো, আমরা হেসে গড়িয়ে পড়তো। তখন আমার দাদিরা বলতো ভাই তোরা হাসছিস ঠিক আছে, আল্লাহ তোদের হাসার তৌফিক দিয়েছে, হাস, আল্লাহর কাছে দোয়া করি যেন আমার মতো বয়স তোদের হয়। সেই সময় বুঝবি যে আমি উঠতে গিয়ে আমার আল্লাহ ও বাবা ও বাবা কেন করি, সেই সময় বুঝবি বাবা। তার আগে আমরা বুঝতে পারবো? আমাদের জোয়ানি বয়সে মা বাপের কি কষ্ট হচ্ছে বুঝতে পারবো? এটা পারবো না। যখন বয়স হয়ে যাবে, মা বাপ থাকবে না, তখনই বুঝতে পারবো যে হায় আল্লাহ আমার মা ছিল এইরকম অবস্থা হয়েছে, মাকে একটু খেদমত করতে পারিনি। হ্যাঁ, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বলছে, নবী আমার মোর্শেদ সাবর আমার কাছে বলছে, হ্যাঁ হ্যাঁ মোর্শেদ, এই দরবারে বয়ান শুনে তো আমাদের খুব ভয় হচ্ছে, আমার মা বাপের সেবা করতে পারিনি সারা জীবন ধরে, মা বাপের উপর অনেক রোড়া চালিয়েছি, স্ত্রীর কথা শুনে তাকে বার্ধক্য আশ্রমে পাঠিয়েছি, কত কষ্ট পেয়েছে আমার মা, আমাদের তো জান্নাত হবে না, কি করব? বলছে বাবা নিরাশ হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিয়া পড়ো, মা বাপের জন্য দোয়া করো, মাঝে মাঝে তাদের জন্য একটা ওসুল করে দেবে হালাল পয়সা দিয়ে, তাদের জন্য দোয়া করো। এইসব করলে তারা খুশি হয়ে যাবে তোমার উপরে, তাদের হকটা আদায় হয়ে যাবে। তা আমাদের মা বাপ যারা মরে গেছে তাদেরকে আমরা সেবা করতে পারিনি, কিন্তু তাদের জন্য প্রতিদিন নামাজ পড়ে তার জন্য দোয়া খায়ের করতে হবে। কারণ খুব জীবিত মানুষের দোয়া মৃত ব্যক্তি পায়, দোয়া করলে পাবে। দোয়া করলে মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তি যদি দোয়া করে মৃত ব্যক্তিরা সে দোয়া পাবে। তাই আমার মোর্শেরা বয়ানে বলে গেছেন যে কোনো একজন মানুষ যদি হাক্কানি দরবারে আজকে এলো, এখানে এসে কলেমা পড়লো, সব থাকলো, মসজিদে থাকলো, একটা দিন পুরো থাকার পরে সে চলে গেল, কাল মরে গেল,
ওই লোকটা এবাদাত বন্দিকে খুব একটা করতে পারেনি, শুধু এই দরবারে এসেছিল। তা এই দরবার আসার বদৌলতে কি হবে, প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া তার কবরে চলে যাবে। আমরা দোয়া করি না ইলাহি রহমত জিয়াদা করো তামাম আলমের পর, ইলাহি রহমত জিয়াদা করো ওই লোকের উপর যে অজিফা পড়েছে, পড়ছেন এবং পড়বেন। যারা পড়ে গেছে, গত হয়ে গেছে তাদের উপরে, যে পড়ছেন এখন বর্তমানে তাদের উপর, আর পড়বেন আগামী, এখন মায়ের পেটে আছে, তারা জন্মগ্রহণ করে তখন পড়বে। তাহলে যে লোকটা আজকে এসে কাল মরে গেল, সেই লোকটা ওই কবরে শুয়ে শুয়ে কোটি কোটি লোকের দোয়া কবরে শুয়ে শুয়ে পাবে। তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। হ্যাঁ, কবরের নেকির জায়গা হবে না, কবরটা আলোকিত হয়ে যাবে, জান্নাতের বাগিচা হয়ে যাবে। তাহলে কি আছে এই দরবারটা বাবা, এই দরবারটা কি আছে? হ্যাঁ, কানেকশন আছে, সব জায়গায় কানেকশন আছে। যেমন এই কানেকশন আছে বলেই, ইলেকট্রিকের সঙ্গে কানেকশন আছে বলে এখানে পাখা চলছে। পাখা চলতো না, এই একটা কানেকশন কেটে দিই। তা এই কানেকশন আছে, সেই মৃত ব্যক্তির প্রতি আমরা দোয়া করব, সেই দোয়াটা পাবে, এখান থেকে দোয়া করে দিলে মৃত ব্যক্তি পাবে। হ্যাঁ, তা আমরা সেই করব যার মা বাবা মারা গেছে। যাদের মা বাবা বেঁচে আছে তাদের নসিব খুবই বুলন্দ নসিব। বাবা আজই গিয়ে মা বাপের পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেবে এবং তাদের সেবা যত্ন করবে। মা বাপের সামনে শব্দ একটা করা যাবে না। হ্যাঁ, মা বাপের আত্মীয় স্বজনদের সেবা যত্ন ভালো করে করতে হবে। আমার বাড়িতে আমার শালা, আমার শ্বশুর এলো, আমার স্ত্রী তখন খুব খুশি, বাপ এসেছে, ভাই এসেছে, কত অ্যারেঞ্জমেন্ট করবে। আর আমার মামারা যদি আসে, তখন আর স্ত্রী অতটা করবে না, ততটাই করবে না, মনটা যেন একটু ভারী ভারী থাকবে। আমাকে বলে বলে করাতে হবে, এই মামা এসছে, এটা করো সেটা করো, আমার তাগিদ হবে তখন। কিন্তু ওদের হাতে তো সব রয়েছে, ওরা ওই রকম করবে, বেশি কিছু করতে চাইবে না। আবার অনেক মেয়েরা আছে করে, বাবা সবাই এক নয়, আমি সবার কথা বলছি না, সবাই এক নয়, ভালো আছে। আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, একটা লোকের প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে, আগে প্রথম পক্ষের ছেলে আছে, আর ফের বিয়ে করে দ্বিতীয় পক্ষের ছেলে আছে। দুই ভাই একসঙ্গে সংসার অনেক দিন করেছে, বড় হয়ে গেছে। এখন মা বলছে, বাবা তোরা সেপারেট হয়ে যা, এত বড় সংসার হয়েছে, সবার উপরে চাপ হয়েছে, তোরা যে যার মতো ছোট করে নে সংসার। সংসার আলাদা হয়ে গেছে। এখন সবাই বলছে, মাকে বলছে তুমি কোন দিকে থাকবে? ও বলছে আমি ওই শেষের যে বাচ্চাটা হয়েছে আজকে, সতীনের ছেলে, ওরই সঙ্গে থাকবো আমি। কেন তোমার ছেলের কাছে থাকবে না? লোকে আমাকে বদনাম করবে যে নিজের ছেলের দিকে আছে, ওই ছেলেটাকে ভালোবাসে না। তাহলে কত দূরদর্শিতাটা মেয়ে, সেই ছেলের কাছে থাকে। এরকম মেয়ে আছে তো, শুধু শুধু এইরকম একরকম মেয়ে না, ভালো মন্দ আছে। ভালো মেয়েরা শ্বশুর শাশুড়ি যত্ন করে, সে তারা আপন পর দেখে না, সবাই এলে তাদেরকে সেবা যত্ন করে। তা এইরকম আমার আত্মীয় স্বজন এলে, আমার স্ত্রী যদি যত্ন না করে বা আমি যদি যত্ন না করি, আমার শ্বশুর এলো শাশুড়ি এলো, তাদের একটা ঘরে বসিয়ে দিলুম, আর আমার মামা মামি এলো, তাদের একটা ঘরে বসিয়ে দিলুম। এদের জন্য ভালো বিরাট খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হলো, এদের জন্য ততটা ভালো হলো না, যা করে লোকের দিয়ে খাওয়ানো হলো। আল্লাহ খুশি হবে না খুশি হবে? আল্লাহ খুশি হবে না অখুশি হবে? আল্লাহ অখুশি হবে, তোমার কোনো ফল হলো না। সেই জন্যে ভালোবাসতে হবে সবাইকে, ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। হ্যাঁ, মানুষকে যে ভালো না বাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে না। মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। হ্যাঁ, এই মানুষকে যদি না সৃষ্টি করতো আল্লাহ, এই পৃথিবীর সৃষ্টি হতো না। হ্যাঁ, তাহলে সেই মানুষকে ভালোবাসতে হবে, সেবা যত্ন করতে হবে। আত্মীয় স্বজন তো মানুষের মধ্যে পড়েই, তাদের সেবা যত্ন করতে হবে। হ্যাঁ, হকানিদের শুকুর একবার। এই আত্মীয় স্বজনের সঙ্গে সেই জন্য ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে কালাম পাখি। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করার কথা। তাদের যখন যদি খাবার না থাকে, তাদের খাবার কিনে দিতে হবে। তাদের যদি
কাপড় না থাকে তাদের কাপড় কিনে দিতে হবে, তাদের অভাব অভিযোগ হলে অভাবটা দূরীভূত করতে হবে। আপনার যেমন সাধ্য সেইভাবে করবে। হ্যাঁ, এটা করতে হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে এবং তাদের খাবার দাবার খবরাখবর নেওয়া নিতেও হবে মাঝে মাঝে। আমাদের আত্মীয় স্বজন দূরে আছে কাছে আছে, আমরা কারো খবর নেই, অনেকে নেয়। আর তোমার আত্মীয় স্বজন তোমার পাশাপাশি যেসব আছে, হয়তো মহল্লায় আছে, তোমার বাড়ির কাছাকাছি আছে আত্মীয় স্বজন অনেক আছে, তার মধ্যে কারো হয়তো খাওয়া হলো না রাত্রেতে, এমন লোক আছে তো, তাহলে রাত্রেতে আর উনুনে হাঁড়ি উঠবে না, তার মানে খাওয়া হলো হবে না। আর আমি খেয়ে যদি শুয়ে থাকি দোতলার উপরে, আমি মোমেন বান্দা, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু আমি ওই বান্দাটা যে খাওয়া হলো না ওটা দেখলাম না, তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দার দপ্তর থেকে আমার নাম কাটা যাবে, আমি আর আল্লাহর প্রিয় থাকতে পারবো না। আল্লাহর কাছে তো গরিব মিসকিন সবচেয়ে বেশি প্রিয়। গরিব মিসকিনের জন্য আলাদা আলাদা আয়াত আল্লাহ নাজির করেছে, এই গরিব মিসকিনদের ভালোবাসতে হবে। তা আত্মীয় স্বজন গরিব হলে আত্মীয় স্বজনকে যদি দান করা যায়, কিছু করা যায়, তা দুটো নেকি হবে, একটা আত্মীয়তা বজায় হবে আর একটা দানের সওয়াব হবে। হ্যাঁ, কিন্তু আমরা সেই আত্মীয় স্বজনকে অবহেলা করি, অবহেলা করি। ছেলে লেখাপড়া শিখেছে, বিরাট লেখাপড়া শিখেছে, লন্ডনে পাঠিয়েছে, বাপ লন্ডনে পারে জমি জায়গা সব বিক্রি করে দিয়ে পাঠিয়েছে ছেলের লেখাপড়া শেখার জন্য। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, জমি যা ছিল সব বিক্রি করে ছেলে লন্ডনে পাঠিয়েছে। এইবার খবর পাচ্ছে, খবর দিচ্ছে যে আমি অমুক দিন যাব, আমি অমুক দিন যাবো এয়ারপোর্টে, আপনারা থাকবেন আসবেন। বাপের বলে দিচ্ছে, গ্রামবাসীদের সব শুনে বাপ তার একটা লুঙ্গি পরে একটা টুপি মাথায় দিয়ে, আর মানে সাধারণ মানুষ যেমন থাকে এই দাঁড়িয়ে আছে, গ্রামের লোক সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে এলো, প্লেনে নামলো, নেমে আসছে একই রকম পোশাকে 7-8 জন 10 জন ওর সঙ্গে সঙ্গে আসছে। তো গটমট করে বাপের গায়ে ধাক্কা মেরে চলে গেল, বললো না যে আব্বা কেমন আছে। তখন লোকটা আফসোস করে বলছে, হায় আল্লাহ, আমি যে পয়সাটা সব পানিতে ফেলে দিয়েছি, আজকে যদি এই পয়সা না ছেলের পিছনে ব্যয় করতুম, তাহলে আমি দুবেলা দুমুঠো খেতে পারতুম। আমার ছেলে এখন বড় লেখাপড়া শিখেছে, বাপকে স্বীকার করে না। বাপের কথা হচ্ছে, বাপ ওই রকম বাপ যদি হয়, আর বন্ধু বান্ধবরা আছে বলবে তোমার বাপ এইরকম, এইরকম সাধারণ মানুষ তোমার আব্বা, আমার সম্মান নষ্ট হবে। হ্যাঁ, সম্মান নষ্ট মানুষের কাছে হলো, কিন্তু আল্লাহর কাছে তোমার সম্মান বাড়তো যদি তোমার বাপের পরিচয়টা দিয়ে বাপের যদি সেবা করতে, বলতে আব্বা কেমন আছে, ভোরে যদি আব্বাকে সালাম টালাম করতে, বলতে যে এই আমার আব্বা, তাহলে আল্লাহর কাছে তোমার সম্মানটা বেশি বৃদ্ধি হয়ে যেত। হ্যাঁ, কিন্তু সেই বাপকে আর শ্রদ্ধা দেখালো না, নিজের মান সম্মান নষ্ট হবে বলে। তাহলে কত ভুলের মধ্যে আমরা আছি, এই ভুলের মধ্যে আছি আমরা। এই ভুলটা যেন আমরা সংশোধন করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়, আমরা যেন সংশোধন করতে পারি। নামাজ বেশি করে পড়ে, হজ জাকাত দান খয়রাত করে কিছু করতে পারবো না হয়তো, আল্লাহ যদি কবুল না করে, কিন্তু মা বাপের সেবা যদি করা যায়, হ্যাঁ, আর সেই সঙ্গে ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম যদি পালন করা যায়, তাহলে জান্নাত একেবারে হবেই শিওর, আল্লাহ জান্নাত দিয়ে দেবেই। আর হয়তো মা বাপের সেবা করবো না, মা বাপ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, কেঁদে বেড়াবে, আর আমি বড় পাঞ্জাবি পরে বড় ট্যাক্সি চেপে ঘুরে বেড়াবো, হজে যাবো, এখানে যাবো সেখানে যাবো, কোনো জায়গায় কোনো কিছু কবুল হবে না আল্লাহর দরবারে। হ্যাঁ, মা বাপের দোয়াটা আগেই কবুল হয়ে যায়। মায়ের দিকে যদি শুধু চায় শান্তিপূর্ণ ভাবে, হাসি মুখে যদি কোনো ছেলে চায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার হাসি মুখে চায়, তাহলে একটা মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজ মানে যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই হজের সওয়াব পাবে। সাহাবারা বলে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওই ছেলেটা 100 বার ওই রকম ভাবে চায়, 100টা হজের সওয়াব পাবে। তাহলে হজটা কোথায় আছে বাবা? গরিব মানুষরা দুঃখ করে বলে, ধনীরা টাকা আছে, তারা হজ করে অনেক নেকি কামিয়ে, আমরা হজ করতে যেতে পারলাম না, আমরা দুর্ভাগ্য আমাদের। কিন্তু তোমাদের ঘরেই তো হজ আছে, তোমরা সেই মাকে সেবা করো না, হজের সওয়াবটা পেয়ে যাবে। তোমাদের জন্য, গরিবের জন্য আল্লাহ বেশি, গরিবকে বেশি ভালোবাসে আমার আল্লাহ। হ্যাঁ, গরিবকে বেশি ভালোবাসে। তার সবাই মা বাপকে সেবা করো না,
আর আল্লাহর হুকুম মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওজিফা পড়ো, হালাল রুজি খাও, তাহলে তুমি বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ, তোমার কোনো অসুবিধা হবে না। তাই আমার মোর্শেদ শফি আজম খান বললেন যে বাবা, আমাদের স্কিম দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার, 5 ওয়াক্ত ওজিফা পড়ার, হালাল রুজি খাওয়ার এবং সাধ্য মতো পরেশগারি করার। এই 4টে স্কিমের মধ্যে যদি থাকো তাহলে তুমি নিশ্চয়ই আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। হযরত ইবনে ইবনে আমের রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদগার মাল সাধারণ গরিব মিসকিনে দান করলে তাতে যে শুধু সদগার সওয়াব পাওয়া যায়, আর যদি নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনকে দান করা যায়, ওই যে দানের কথা বলছিলাম একটু আগে, দানটা যদি আত্মীয় স্বজনকে করা যায় তাহলে দুটো সওয়াব হবে। গরিব মিসকিনকে দান করলে একটা সওয়াব হবে। তা বলে কি গরিব মিসকিনকে দান করবে না? করতেই হবে। কিন্তু আত্মীয় স্বজনকে দান করলে দুটো সওয়াব হবে, একটা দানের সওয়াব হবে, একটা আত্মীয়তা রক্ষার সওয়াব হবে, দুটো সওয়াব হবে। সে যে আত্মীয় স্বজনের হক আছে আর গরিব মিসকিনদের হক আছে আমাদের উপরে, আমাদের উপরে সবার হক আছে। হ্যাঁ, আমি সংসারে কর্তা, আমার উপরে সবার হক আছে, আমার স্ত্রীর হক আছে আমার উপরে, ছেলেদের হক আছে, বাপ মা বৃদ্ধ হয়ে গেছে তাদের হক আছে, পাড়াপড়শির হক আছে, গ্রামবাসীর হক আছে, দেশবাসীর হক আছে, সবার হক আছে। সবার হক মেটাতে হবে, তোমার যেমন ক্ষমতা সাধ্য মতো মেটাতে হবে, না থাকে মেটাতে হবে না। সেইটা পয়সার দ্বারা নয়, কথার দ্বারা মিটে যাবে। তোমার আচরণ যদি ভালো হয় তাহলে মিটে যাবে। তোমার পয়সা নেই, দিতে পারছো না, কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা করবে। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে কোন একজন লোককে হাজির করা হবে, তার নেকির পাহাড় নিয়ে চলে যাচ্ছে, ধরে ফেরেশতা ধরে নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে, বলছে এই নেকির পাহাড় জান্নাতে যাবে। আল্লাহ বলছে দাঁড় করাও, আমার কাছে একটা স্পেশাল মানে ইয়ে আছে, খাতা আছে, স্পেশাল হিসাব আমার কাছে আছে। এইবার বললে যে ইনি নেকির পাহাড় কামিয়েছে ঠিকই, কিন্তু ইনি হক নষ্ট করেছে, অনেকের হক নষ্ট করেছে। সেই হকদাররা সব হাজির হয়ে গেছে। এই হকদাররা আপনার স্ত্রী হতে পারে, আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, পাড়াপড়শি হতে পারে, হ্যাঁ, গ্রামবাসী হতে পারে। যাদের হক আমি নষ্ট করি তারা সব গিয়ে সেখানে হাজির হয়েছে, আল্লাহ আমাদের হক নষ্ট করেছে, আমাদের হকটা দিতে হবে। আর দুনিয়াতে যদি এরকম হক কারো নষ্ট করে থাকি তাহলে টাকা পয়সা দিয়ে বা যে কোনো ভাবে আদায় করে দেওয়া যাবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে টাকা পয়সা তো থাকবে না, কি দিয়ে হকটা আদায় করবে? আল্লাহ বলছে ফেরেশতারা, যারা যারা হক পাবে, এক কাজ করো, মানে হক হক অনুসারে ওই লোকের নেকিটা তাদেরকে দেবে। যে বেশি হক পাবে তাকে একটু বেশি দেবে, যে কম হক পাবে তার কম। এইরকম, যে আমার কাছে 1 টাকা পাবে তার 1 টাকার মতো হক, আমার আমার কাছে 10 টাকা পাবে 10 টাকার মতো হক। এইরকম ভাবে হক এইভাবে বিতরণ করতে বলছেন আল্লাহ, যে যেমন ভাবে হক পাবে সেইভাবে তাকে দাও, ওর নেকি থেকে দাও। তো ওই নেকি থেকে হক দিতে 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 সব নেকিটা শেষ হয়ে যায়, পাহাড়ের সমান নেকি সব শেষ হয়ে যায়। তখন ফেরেশতারা বলবে আল্লাহ, নেকি তো সব শেষ হয়ে গেল, এবার কি হবে? এবারে কি দেব? বলছে যারা পাওনাদার তাদের গোনাগুলোর ঘাড়ে সব চাপিয়ে দাও। পাওনাদার তো অনেক আছে এখন, তাহলে ওদের গোনাগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দাও, ওর ঘাড়ে চাপিয়ে দাও। গোনাগুলো সব ঘাড়ে চাপিয়ে দিলে এবার উপুর করে জাহান্নামে ফেলে দেবে। তা দেখুন, নেকির পাহাড় নিয়ে গিয়েও জাহান্নামী হয়ে গেল। তা সাবধান থাকতে হবে, আমরা যেন কারো হক নষ্ট না করি। হ্যাঁ, আমরা হক যেন নষ্ট না করি। হকের বিচার হবে কাল কিয়ামতের ময়দানে। হ্যাঁ, আর কিয়ামতের ময়দান এমন একটা জায়গায়, একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না, একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। সেই আপনার আব্বা হোক, সে আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, ছেলে হোক, দেশবাসী হোক, যারাই হোক, একটা নেকি দিয়ে সাহায্য করবে না। নেকি ওখানে পাওয়া যাবে না। একজন লোকের নেকি আর গোনা ওজন হবে তো কিয়ামতের ময়দানে? হ্যাঁ, একজনের একটা নেকি কম হয়েছে, একটা নেকি কম হয়েছে। বলছে আল্লাহ বলছে বাবা, তুমি ওই নেকিটা কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসে যাও। তো যাচ্ছে,
আরে মনে মনে করে যাচ্ছে কার কাছে চাইবো, মায়ের কাছে চাইবো না আব্বার কাছে চাইবো। তা মা তো আব্বার চেয়ে বেশি ভালোবাসে, তা মায়ের কাছে চাই, দেখি মা কি বলে। গিয়ে বলছে, মা তুমি তো আমার মা, তা আমার একটা নেকি কম হয়েছে, দাও না মা, একটা নেকি হলে আমি জান্নাতি হয়ে যাই। বলছে, তুমি কে বাবা? বলছে, আমি অমুক, আপনার ছেলে। বলছে, ওই নামের কোনো ছেলে দুনিয়াতে আমার ছিল না। মুখের উপরে কথা। যে তুমি যে নাম করছো, ওই নামের কোনো ছেলে দুনিয়াতে আমার ছিল না। এইবারে নেকি আর পাবে? চলে কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলে আব্বার কাছে যাই, দেখি আব্বা কি বলে। আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আমার একটা নেকির দরকার, দিতে হবে। বল, তুই কে বাবা? বলে, আমি আপনার ছেলে, আমার নাম অমুক। বলছে, ওই নামের কোনো ছেলে আমার দুনিয়াতে ছিল না বাবা। ফিরে গেল। এবার বলছি, দেখি স্ত্রীর কাছে যাই। স্ত্রীর কাছে যাই, আমি স্ত্রীর জন্য বাপকে ত্যাগ করেছি, মাকে ত্যাগ করেছি, কলকাতায় বড় ফ্ল্যাট নিয়ে সেখানে স্ত্রীকে রেখেছি। সে গ্রামে থাকবে না, মা বাপের সেবা করবে না। হ্যাঁ, সে বলেছে যে আমি, তুমি যদি তোমার মা বাপের এখানে আমাকে রাখো, আমি তোমার মা বাপের সেবা করতে পারবো না, আমি চলে যাব বাপের বাড়ি, আমি থাকবো না তোমার এখানে। আমি মা বাপকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে বউকে নিয়ে কলকাতার ফ্ল্যাট থেকে সেখানেই রেখেছি, তার কথা মতো আমি চলেছি, যখন যা বলেছে তাই দিয়েছি। আজকে এই একটা শাড়ি এনে দিতে হবে, দিয়েছি। এবার কাল একটা শাড়ি এনে দিতে হবে, যখন যা বলেছে আমি সব করেছি। নিশ্চয়ই তার কাছে গেলে একটা নেকি পাবো। স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখো আমি খুব দায়বদ্ধ হয়ে গেছি, একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাই, তুমি তো আমার স্ত্রী, একটা নেকি আমাকে দাও। তো হচ্ছে, আপনার নাম কি? বলে, অমুক। বলে, ওই নামের কোনো স্বামী আমার দুনিয়াতে ছিল না, মুখের ওপরে বলে। তখন কাঁদতে কাঁদতে চলে যাবে, আর হলো না। দেখো আমরা সেই মা বাপকে উপেক্ষা করে নিজের স্ত্রীর জন্য কত ভালো করি, যে যা বলে তাই করি, কিন্তু সে একটা নেকি দিতে পারলো না, নেকি দিতে পারলো না, আর পারবেও না, দেবে না। এইবার ফিরে আসছে, নেকি কোনো জায়গায় পেলো না, কাঁদতে কাঁদতে ফিরে আসছে। একজন লোক বলছে, ভাই কি হয়েছে তোমার, তুমি এত কান্নাকাটি করতে করতে যাচ্ছ, কি হয়েছে তোমার? বলে, ভাই কি বলি আর, আমার এই একটা নেকির দরকার, একটা নেকি হলে আমি জান্নাতি হয়ে যাই। তা আমি আমার মায়ের কাছে গেলুম, মা দিলে না, বাপের কাছে গেলুম, বাপ দিলে না, স্ত্রীর কাছে গেলুম, স্ত্রী দিলে না, যার কাছে গিয়েছি কেউ একটা নেকি আমাকে দিল না। তাই আমি ফিরে যাচ্ছি। তাহলে ভাই একটা কথা শোনো, আমার সব গোনা একটা মাত্র নেকি আছে, আমার একটা মাত্র নেকি আছে, এই নেকিটা তোমাকে দিচ্ছে আমি, তুমি দিয়ে চলে যাও, তুমি জান্নাতি হও, আমি না জান্নাতে যেতে পারি, না যাও, তুমি জান্নাতি হও। বলে সেই নেকিটা ওকে দিয়ে দিলে, ও নিয়ে গেল। আল্লাহ বলছে, তা আমার আল্লাহ পাক সবই জানেন তো, আমার আল্লাহ পাক সবই জানেন। বলছে, বাবা নেকিটা কোথায় পেলে? বলছে, আল্লাহ অমুক লোক দিয়েছে আমার। ডাকো তাকে। দেখেছে। বলছে, বাবা তোমার তো অনেক গোনা ছিল, তো অনেক দিন জেল খাটার পরেও তো তুমি মুক্তি পেতে পারতে, অর্থাৎ অনেক দিন ধরে থাকার পরেও তুমি একদিন না একদিন তো ছাড় পেয়ে যেতে বাবা, একটা নেকির বদৌলতে, সেটাও তুমি দিয়ে দিলে। হে আল্লাহ, আমি শুনেছি আল্লাহর বান্দাকে যারা সাহায্য করে, আল্লাহ তাদের উপর খুশি হয় এবং তাদেরকে সাহায্য করে আল্লাহ। বলে, হ্যাঁ বাবা, সেই কথা, তাই? বলে, বলে হ্যাঁ, আমার আল্লাহ এই কথা। ভাই একে জান্নাতি দিল। আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে, আল্লাহর বান্দাকে যে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। দেখুন কি কি কঠিন মুহূর্তে লোকটাকে জান্নাতি করে দিল, আর এই সাহায্য করার জন্য তাকেও আল্লাহ জান্নাতি করে দিল। তাহলে আমরা যদি এখানে আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপন লোক, সবাইকে যদি, মানুষকে যদি আমরা এরকম ভালোবাসি, তবে কাল কিয়ামতে আল্লাহ আমাদের সমস্ত ভালোবাসা দেবে। হ্যাঁ, আর যদি কারো দোষ আমরা গোপন করি দুনিয়াতে, দুনিয়াতে একটা লোকের কোনো দোষ হলে আমরা একটা বলে বেড়াই, এর কাছে বলি, ওর কাছে বলি, আবার রাষ্ট্র করে দিই। কিন্তু আল্লাহ বলছে, যদি দুনিয়াতে কেউ কারো দোষ গোপন করে, আমি আল্লাহ কাল কিয়ামতে তার অনেক দোষ গোপন করে দেবো। আমাদের অনেক দোষ থাকবে, অনেক দোষ থাকবে, কিন্তু আমরা যদি দুনিয়াতে কোনো মানুষের দোষ গোপন করি,
কাল কিয়ামতে আল্লাহ আমাদের সেই অনেক দোষ গোপন করে দেবে। তাহলে আমরা মানুষের দোষ অন্বেষণ করব না, মানুষের দোষ খুঁজে বেড়াবো না। হ্যাঁ, আর ইয়াতিম মিসকিনের হক আদায় করতে হবে। ইয়াতিম মিসকিনের হক, হাদিস পাকে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ইয়াতিম বাচ্চার সহিত নেকি বা ভালোই করবে, সে আর জান্নাতে একই সঙ্গে থাকবে। হ্যাঁ, গরিব মিসকিনদের সঙ্গে যে ভালো নেকি ব্যবহার করবে, সে ইয়াতিম বাচ্চার সহিত নেকি বা ভালাই করবে, সে আর জান্নাতে একই সঙ্গে থাকবে। হ্যাঁ, জান্নাতে থাকবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে জান্নাতেই থাকবে। গরিব মিসকিনের হক যে আদায় করবে। যেমন নাকি হাতের দুটো আঙুল পাশাপাশি থাকে, এই হাতের আঙুল যেমন দুটো পাশাপাশি থাকে না, ওই রকম থাকবে। গরিব মিসকিনের হক যদি আদায় করবে, সে আল্লাহর সঙ্গে জান্নাত থাকবে, এইরকম পাশাপাশি পাশাপাশি থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলমানদের সেই 18 পরিবার সবচেয়ে উৎকৃষ্ট, সেই পরিবার সবচেয়ে উৎকৃষ্ট, মুসলমানদের সেই পরিবার অর্থাৎ সেই ফ্যামিলিটা, পরিবার মানে মা বাপ ভাই বোন ছেলে মেয়ে নিয়ে একটা পরিবার, ওটাকে বলে ইংরেজিতে বলে ফ্যামিলি। ওই মেয়ে ওই যে পরিবার, ইয়াতিম বাচ্চা প্রতিপালিত হয়। ওই যে আমাদের সংসার আছে, আমি আছি, আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, আব্বা আছে, ভাইরা আছে, নিয়ে একটা আমাদের পরিবার বা একটা সংসার। ওই পরিবারে যদি কোনো ইয়াতিম বাচ্চা প্রতিপালিত হয় আর তার সঙ্গে সদ্ব্যবহার করা হয়, পক্ষান্তর সবচেয়ে নিকৃষ্ট গৃহ হলো সেখানে যেখানে এতিম বাচ্চা থাকবে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হবে। তাহলে এতিম বাচ্চা যদি কোনো ওই ফ্যামিলিতে থাকে, তার সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয়, ওই পরিবারটা হবে সবচেয়ে উৎকৃষ্ট পরিবার। আর ওই পরিবারে কোনো এতিম বাচ্চা থাকলো, তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয়, তাহলে ওই ফ্যামিলিটা হলো নিকৃষ্ট পরিবার, নিকৃষ্ট পরিবার। ইয়াতিমের মাল ভক্ষণকারী কবর থেকে এমন অবস্থায় উঠবে যে তার মুখ থেকে শুধু আগুন বের হবে। হ্যাঁ, ইয়াতিমের মাল যে খাবে, কবর থেকে যখন উঠবে মুখ থেকে শুধু আগুন বেরোবে। ইয়াতিমের মাল হচ্ছে আগুন, ইয়াতিমের মাল হচ্ছে আগুন। যে ইয়াতিমের মাল খাবে, কাল কিয়ামতের ময়দানে যখন সে উঠবে, তার মুখ থেকে শুধু আগুন বের হবে। ইয়াতিমের মাথায় যে স্নেহ ভরে হাত বুলাবে, ইয়াতিমের মাথায় যত চুল আছে ওই পরিমাণ নেকি সেই ব্যক্তি পাবে। ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, তার মাথায় যতটা চুল আছে ওই পরিমাণ নেকি ওই ব্যক্তি পাবে। তাহলে এতিমের কিরকম ভালোবাসতে হবে, এতিমকে খুব ভালোবাসতে হবে। মিসকিনের হক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, আমি সৃষ্টিজীবের এমন কোন দুর্বলতম ব্যক্তির সঙ্গে সদ্ব্যবহার করবে যার আহা বলার কেউ নেই, এরূপ ব্যক্তির জন্য আমি যথেষ্ট। তাহলে যে ওই মিসকিনদের সাহায্য করবে, যার কেউ নেই, দুর্বল, কেউ আহা বলার নেই, তাকে যদি আমি সাহায্য করি, তাহলে আল্লাহ পাকের কাছে থেকে আমি যথেষ্ট সাহায্য পাবো। প্রতিবেশীর হক, প্রতিবেশী আমার আশপাশে যারা বাস করে তারা আমার প্রতিবেশী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতিপালকের হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, তাও আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমি আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, অর্থাৎ আল্লাহর শপথ করে বলছি। আল্লাহর হাতে তো আমাদের প্রাণ। আনাস রাদিয়াল্লাহু বলছে, তার শপথ করে বলছি, যে নিজের জন্য যা পছন্দ করে তাই প্রতিবেশীর জন্য না চাওয়া অবধি কেউ খাঁটি মুসলমান হতে পারবে না।
অর্থাৎ আমার জন্য আমি যেটা পছন্দ করি প্রতিবেশীর জন্য সেইটাই পছন্দ যেন হয়, তা না হলে সে মুসলমান হতে পারে না। মুসলিম শরীফের হাদিসে আছে। যেমন একটা সোজা উদাহরণ দিই, এই এখন আমের মরশুম হয়েছে, হয়েছে না? একজন বলল, ভাই আমার 10 কেজি আম দিয়ে দেন, নিয়ে মেয়েদের বাড়ি এখানে সেখানে দেবো, কি বাড়িতে খাবো যাই করি, 10 কেজি ভালো হিমসাগর আম নিয়ে এলো। 10 কেজি আম, আমগুলো আমরা বেছে 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 সবগুলো আমরা নিয়ে নিলাম। আর কিছুটা থাকলো, 20, 20, 25টা থাকলো, একটু বেঁকা, একটু পোকা লাগা, একটু ছোট, হ্যাঁ, একটু আম হিমসাগর ভালোগুলো ডিটোল, কোনো জায়গায় দাগ নেই, টকটক টকটক করছে। আর কোনোগুলো একটু রং কম, কোনো জায়গায় একটু 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 ফাটা, কোনো জায়গায় একটু পোকা লেগেছে, এইরকম একটু 20 কিছুটা বেরোবে না একটা মালের ভেতর থেকে? ওই মালগুলো বা এইগুলো বিলি করে দাও, মিসকিনদের দিয়ে দাও, বা আমার বাড়ির পাশে যারা আছে ওদের দিয়ে দাও। ঠিক হলো কি বাবা বিলি করা? ইনসাফ হলো? ঠিক ঠিক হলো না? তুমি একটা দিতে পারো, দুটো দিতে পারো, ভালো জিনিসটা দেবে। তুমি যেমন খাবে ভালো, সেই ভালোটাই দেবে। হ্যাঁ, আমি বাজার থেকে মাছ কিনে এনেছি, বড় একটা মাছ, 5 কেজি মাছ, 5 কেজি মাছ একটা কিনে এনেছি। সেই সঙ্গে আরো কিছু মাছ এনেছি, ছোট ছোট মাছ। এইরকম মাছ কেটে বড়গুলো সব নিয়ে যায়, ছোটগুলো বিলি করে দিয়ে দাও, এগুলো ওই সব দাও, বাড়ির নিচে যারা আছে আমার ভাড়াটিয়া যারা, ওদের দিয়ে দাও। ঠিক হলো কি? ইনসাফ হলো? ঠিক হলো বাবা? তুমি বড় মাছ এনেছো, খাবে, একটা করে পিস দাও তো, তার দাও বড়, একটা করে পিস দাও। এইরকম নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা প্রতিবেশীর জন্য পছন্দ হবে। হ্যাঁ, প্রতিবেশীর জন্য সেটাও পছন্দ করতে হবে। সেখানে কসুর করলে হবে না, তাহলে তোমার ক্ষতি হবে। হ্যাঁ, তাহলে তুমি মুসলমান হতে পারবে না বলছে। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার প্রতিবেশীর জন্য সেটাই পছন্দ করো। তুমি আম এনেছো, পছন্দ করো ভালো হিমসাগর, তুমি যেমন যেটা খাবে সেইটাই তোমার প্রতিবেশী দাও। তো এই ভাঙাচুরো বোচা ওসব দিও না। হুম? তাহলে প্রতিবেশীর হকটা কিরকম আছে? প্রতিবেশীর যদি একটা জামা না থাকে, তুমি জামা কিনে দাও তাকে। প্রতিবেশী স্ত্রী তোমার বাড়িতে আসে, ছেঁড়া শাড়ি পরে আসে, গায়ে একটা ব্লাউজ নেই, বেচারি কাপড় জড়িয়ে আসে, কত অবস্থা খারাপ, তুমি একটা শাড়ি কিনে দাও। তোমার স্ত্রী তো ভালো শাড়ি পরে বসে আছে, তুমি প্রতিবেশী স্ত্রীর জন্য ভালো শাড়ি কিনে দাও। অনেকে দেখে হাসে, অনেকে গরিবের অবস্থা খারাপ দেখলে আর হাসি, খাওয়া না হলে খুশি হয় যে ওরাও ওরা অনেক পাপ করেছে কোন কালে, যে যার জন্য খাওয়া হয় না, এরকম টিটকারি করে। খবরদার বাবা, এটা না হয়। গরিব মিসকিনের সেবা যত্ন করতে হবে, ভালো করে সেবা করতে হবে, তাদের তাদের উপকার করতে হবে, সাহায্য করতে হবে, তবে মিসকিনের হক আদায় হবে, গরিব মানুষের হক আদায় হবে। হকটা আদায় করতে হবে, যে যে হক পাবে তার হক আদায় করতে হবে। যেমন জাকাতের কথা বলা হয়েছে, জাকাত আমরা দিই, কাপড় কিনে এনে ডিক্লেয়ার দিলাম যাই কাপড় বিলি হবে, চলে এসো। হাজার হাজার লোক গেল, গিয়ে ঠেলা ঠেলি করে পড়ে লাগলো, বয়স্ক মানুষ গরিব মানুষ পড়ে গেল, তার মধ্যে মারিয়ে লোক চলে যাচ্ছে, তুমি কাপড় বিলি করে দিচ্ছ। এটা নয়, কাপড় তোমার পৌঁছে দেওয়া উচিত তার ঘরে ঘরে প্রত্যেকে। তুমি জাকাত দেবে, জাকাতের মাল পৌঁছে দেবে ঘরে ঘরে, এর দায়িত্ব তোমার, এর মালটা তোমার নয়, এটা গরিব মিসকিনের মাল। তোমার নিয়ম হলো তোমার পৌঁছে দেওয়া তার ঘরে ঘরে, তুমি লোক দিয়ে পৌঁছে দেবে। কতজন আছে গরিব মিসকিন, লিস্ট করে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেবে। না তো ডেকে আর সারা দিন সকাল থেকে 12টা পর্যন্ত দাঁড়িয়ে আছে লাইনে, মাথা ফেটে যাচ্ছে, একটা শাড়ির জন্য দাঁড়িয়ে আছে। তাও সে দিলে এমন শাড়ি, যে শাড়িটা আর পরা যাবে না, পরলে সারা শরীর দেখা যাবে। জাকাত কি এইটা? হ্যাঁ, এইটা জাকাত? আমার নামের জন্য জাকাত দিই, যা নাম হবে 5,000 শাড়ি বিলি করছি, তুমি 5টা শাড়ি বিলি করো, ভালো শাড়ি দাও, যেন পরতে পারে সেরকম শাড়ি দাও, ওই 5,000-এর চেয়ে 5টায় তোমার নেকি বেশি হবে। আমরা নামের জন্য যদি কোনো কাজ করি, সেগুলো ধনীকে ডাকবে, কেয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবে, ডেকে বলবে, ধনী
তোমাকে তো অঢেল সম্পদ দিয়েছি, তুমি কি করেছো? বলে আমি আল্লাহ দান ধ্যান দিচ্ছি, গরিব মানুষের বিয়ে হয় না তাদের বিয়ে দিয়েছি, দেশে রাস্তাঘাট করে দিয়েছি, যে অভাবে পড়েছে তাকে ফেরাইনি। হ্যাঁ সব ঠিক আছে, তুমি সব কিছু করেছো, কিন্তু তোমার মনের মধ্যে একটা কথা ছিল, লোকে তোমাকে বড় দানি বলবে, যে তুমি বড় দাতা একজন, তোমার মনে ছিল ওইটাই যে আমি এত দান ধ্যান করছি, লোকে আমাকে দানি বলবে, এই জন্যে যাও জাহান নামে যাও, লক্ষ লক্ষ টাকা দান করেও জাহান নামি হয়ে যাও। হ্যাঁ, এইরকম সবাইকে ডাকবে, ডেকে তাদের কথা জিজ্ঞেস করবে, সবাই ওই রকম কথা বলবে। হ্যাঁ, একজন মৌলানাকে ডাকবে, যে মৌলানা তুমি কি করেছো, একজন হাফেজকে ডাকবে, যে হাফেজ তোমার মধ্যে তো কোরআনটা আমি দিয়েছি, তুমি কি করেছো? না আল্লাহ আমি তো সবাইকে শুনিয়েছি। বলে দেখো, তুমি শুনিয়েছো এই জন্য লোকে তোমায় বড় মাওলানা বলবে, তোমার নিয়ত ছিল এইটা, আমাকে বড় মাওলানা বলবে, আমাকে বড় হাফেজ বলবে, তোমার নিয়ত ছিল এইটা, দাও এদের জাহান নামে দিয়ে দাও। তা নিয়তটা হলো সবচেয়ে বড় জিনিস। নিয়ত করে যে কাজ করা যাবে না, সে কাজের ফল আমার আল্লাহ দেবে। নিয়ত করেছি আমি হজে যাব, এ আল্লাহ আমাদের পয়সা দাও, আল্লাহ তুমি যদি পয়সা দাও তাহলে হজে যাব, আর যদি পয়সা না দাও তাহলে যেতে পারবো না। এই নিয়ত করে আল্লাহর কাছে এই নিয়ত করেছি, আল্লাহ আমাদের পয়সা দাও, গরিব মানুষ হজে যাব। ধনীরা হজ করে লক্ষ লক্ষ কোটি কোটি হজের নেকি কামাচ্ছে। একটা হজের মকবুল হজের দাম সারা পৃথিবীর যত সম্পদ আছে টাকা পয়সা দিলে হবে না। আর এইরকম দুটো পৃথিবীর টাকা পয়সা যদি দেওয়া হয়, একটা মকবুল হজের সমান হবে না। এই মকবুল হজের মূল্যটা কি? টাকা দিলেও হবে না, এর মূল্য হচ্ছে জান্নাত। জান্নাত ওর মূল্য। গরিব মানুষ আফসোস করছে, আল্লাহ আমাদের টাকা নেই, ধনীরা হজ করে জান্নাত কিনে নিচ্ছে, আল্লাহ আমাদের টাকা দেন তাহলে আমরা হজে যাব। হজে আর সারা জীবন হলো না, টাকা হজে যেতে পারলো না, মরে গেল, হজের সওয়াবটা নিয়ে চলে গেল। কাল কিয়ামতের ময়দানে এই হজ হয়ে গেল, আরাফাতের ময়দানে যখন হাজিরা, হজ ওই দিনে হয়, ওটা 8ই জিলহজ না, নয় 9ই জিলহজ, আরাফাতের ময়দানে হাজিরা যায়, সারাদিন থাকে, সকাল থেকে সন্ধে পর্যন্ত, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে যায় মুজদালিফা। তা যখন থাকে তখন ওরা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমরা তো দুনিয়ার সব ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসেছি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ তুমি কোথায়? তখন আল্লাহ বলবে, ফেরেশতারা যারা এইরকম ভাবে আহাজারি গিরিজাহারি করে কাঁদছে, তোমরা সাক্ষী থেকো, আমিও সবার নাম হাজির দপ্তরে লিখে নিলাম। সবাইকে হাজির হয়ে গেল সবাই। আরো লিখে নাও ফেরেশতারা, যারা গরিব মানুষ হজে আসতে পারে না, আফসোস করে বলছিল, হে আল্লাহ আমরা যদি টাকা পয়সা তুমি দাও আল্লাহ আমাদের, তাহলে আমরা হজে যাব এবং নেকি কামাবো। তারা হজে আসতে পারেনি, কিন্তু নিয়ত করার জন্য তাদের হাজির সমান নেকি আমি দান করে দিল। তাহলে কি আছে, নিয়তটা সবচেয়ে বড় জিনিস বাবা। নিয়তের মধ্যে ঘাটতি হয়ে গেলে কোনো কাজই হবে না। নিয়ত করে যে কাজ আমি করতে পারবো না, সে কাজের ফল আমার আল্লাহ দেবে। তা নিয়ত করতে কি আছে, আমার মোর্শেদ সাবর সিং সবসময় বলতেন, বাবা নিয়ত করতে কি কোনো পয়সা লাগে? যে নিয়ত এত টাকা না হলে নিয়ত হবে না, লাগে কি? তাহলে নিয়ত করতে অসুবিধে কি? বড় বড় নিয়ত করবো, যে আল্লাহ আমার 5,000 লোকের রসুল করার ক্ষমতা দাও আল্লাহ, হে আল্লাহ আমার হজে যাওয়ার তৌফিক দাও আল্লাহ, হে আল্লাহ আমার গ্রামের গরিব মিসকিনকে খাওয়াবার ক্ষমতা দাও আল্লাহ। নিয়ত করবো, আল্লাহ যত গরিব মিসকিন সবাইকে যেন আমি ভালোভাবে খাওয়াতে পারি আল্লাহ, এই নিয়ত করতে হবে। এ আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ওজিফা পড়তে পারি, হালাল রুজি খেতে পারি, এইসব নিয়ত করতে হবে। নিয়ত করে যদি সেই কাজ করতে না পারো, নিয়তের ফলটা আল্লাহ দিবে। হজে যাওয়ার নিয়ত করে মরে গেল, হজে যেতে পারলো না, কিন্তু হজের সবটা নিয়ে চলে। আর দানটা হচ্ছে এমন একটা জিনিস, দানের সমতুল্য কিছু নেই। তবে দানটা হবে খালেস আল্লাহর জন্য। ওই যদি মনে হয় যে আমি দান করছি, লোকের বড় দানি বলবে, তাহলে দান ব্যর্থ হয়ে যাবে। একটা দানের ঘটনা বলি তাহলে। হ্যাঁ, একজন ওই বাগদাদের একজন মুচি, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুআফিক। আব্দুল্লাহ ইবনে মুআফিক
তিনি হজে যাব বলে জুতো সেলাই করতেন, কিছু কিছু করে পয়সা জমা করে হজের টাকা জমা হয়েছে, এই টাকা হলে হজ হবে, টাকা হয়ে গেছে, হজে যাবে। ওনার স্ত্রী বলছে, দেখো পাশের বাড়িতে মাংস রান্না হচ্ছে, খুব সেন্ট আসছে ভালো, আমাকে এক পেয়ালা গোশ এনে দাও। তাই আমাদের প্রবাদ আছে বা আমরা জানি যে হজে যিনি যায় তার কাছে কেউ যদি এসে বলে বাবা আমার কিছু সাহায্য করো বা আমার এটা খেতে দাও, এটা দিতে হয়। তা উনি সেইভাবে বাটিটা হাতে করে নিয়ে সেই গরিব মানুষের বাড়ি গিয়েছে, পাঁচিল দরজায় গিয়ে ডাক দিচ্ছে, বাবা কেউ বাড়ি আছো? তা একটা মেয়ে বেরিয়েছে, বলে হ্যাঁ বাবা কি দরকার বাবা? বলে এই তোমার চাচি একটু গোশ চেয়েছে, তোমাদের বাড়ি গোশ। বলে বাবা এই তোমরা খেতে পারবে না। কেন? বলে আমাদের 3 দিন খাওয়া হয় না, ছেলেরা সব কান্নাকাটি করছে, আমি গিয়ে ওই রাস্তার ধারে মরা গাধা একটা পড়েছিল, গাধার মাংস কিনে এনে রান্না করছি, ওদের খাওয়াবো বাবা, এটা তো তোমাদের খাওয়া যাবে না। তখন আব্দুল্লাহ মুনাফিকের চোখ ফেটে পানি বেরিয়েছিস, আল্লাহ এই অবস্থায় এরা বাড়িতে গেল, গিয়ে যে টাকাটা ছিল সমস্ত টাকাটা এনে ও দিয়েছে, মা এই নাও টাকা, আমি হজে যাওয়ার জন্য রেখেছিলাম, এই আমার হজ, টাকাটা নাও, তো ছেলেদের খাওয়াও, তাদের লেখাপড়া শেখাও, আমি আর হজে যাব না। হজে গেল না, ওই দানটা করলো। এইবার হজের মরশুমে হজ হচ্ছে, আব্দুল ইবনে আহ, আব্দুল ইবনে মুবারক বলে একজন লোক, সে ওই হজে গিয়েছে, হজে গিয়ে মসজিদে হারামে শুয়ে আছে। রাত্রে দুজন ফেরেশতা এসে বলাবলি করছে যে এবার হজে কত লোক হয়েছে। তা একটা সংখ্যা বললো যে এত হাজার লোক হয়েছে। তা আর একজন ফেরেশতা বলছে, আচ্ছা সবার হজ কি কবুল হয়েছে? বলে কারো হজ কবুল হয়নি। বলে হায় আল্লাহ, এত লোকের হজ কবুল হয়নি? বলে না। তখন সেই ফেরেশতাটা খুব মানে গিরিজারি হাজারি করছে যে এত লোকের ঘটনাটা সব বললো ফেরেশতারা। সেই ফেরেশতারা সমস্ত আর একটা ফেরেশতার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক সব শুনেছে। বললো ওই আব্দুল্লাহ ইবনে মুনাফিক হজে আসবে বলে টাকা জোগাড় করেছিল, সে মুচি, কিন্তু সে হজে আসতে পারেনি টাকাটা, আর বলেছিল এই আমার হজ। তা সেই তারির বদৌলতে এই সমস্ত হাজিদের বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে। দান করতে হবে যেমন ক্ষমতা, একটা পয়সা দান করতে পারবো না আমরা? পারবো না। আমরা তো সকালে বাজার করতে যাই, বাজার করে দুই ধারে